প্রত্যেকের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে ফল খান ফল, এ ফল বিফলে যাবে না। সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি নবদ্বীপ। দর্শক, আমরা এখন রয়েছি ডুমুরিয়াতে। এখানে ডুমুরিয়ার একটা বিলের ভিতরে আমরা দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আজকে আমাদের আসার মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে এখানে নিচে কিন্তু ঘেরের আইলে হচ্ছে আপনার কুল চাষ। তো এটা আধুনিক সিস্টেমে কিন্তু এই কুল চাষটা হচ্ছে। তো কি সিস্টেমে এই কুল চাষটা হচ্ছে আমরা এখানকার যে ফার্মার তার মুখ থেকেই কিন্তু শুনবো। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, আমার বাড়ির রাজাপুর গ্রাম, 9 নম্বর শাহ ইউনিয়ন। তো কেমন আছেন ভাই? ভালো। তো আজকে তো আমরা আপনার এই বাগানে চলে আসলাম। হ্যাঁ, তো আমরা যে কুল দেখতেছি এটাও তো আসলে খুব ভালো। তো এখন মনে করেন যে এই কুল কি আগে উঠাইছেন নাকি? কুল অল্প কিছু উঠানো হয়েছে, আর আজকে আবার শুরু করব। আচ্ছা, বাগানের বয়স আনুমানিক কতদিন হয়েছে? বাগানের বয়স 2 বছর। বাগানের বয়স আজকে 2 বছর। এই বছর আপনার মানে গত বছর কি কোনো কুল বেচা বিক্রি গত বছর কুল বিক্রি হয়েছিল 10 থেকে 25 কেজি পর্যন্ত কুল হয়েছিল প্রথম বছরে পর্যন্ত। এখন মনে করেন যে কুলের বাজার কেমন আছে? এখন 80-70 এরকম। 70-80 টাকা। 70-80 টাকা। আনুমানিক যে গাছে আপনার কুলটা দেখতে পাচ্ছেন এটা কেমন হবে? এই কুল মনের নিচে কোনো গাছে কুল নাই। কত পিস মতো গাছ আছে? এখানে 100 পিস গাছ আছে। এখানে 100 পিস গাছে 80 মণ সর্বনিম্ন কুল হবে এবার। 80 মণের নিচে আসবে না আপনার আশা? আচ্ছা, তো 80 মণ যদি কুল হয়, এখানে আপনার বাজার দামটা কেমন পাচ্ছেন? বাজার দর এখন 70-80 এখনো আছে, আর বাজার থাকবে বলে আশা করা যাচ্ছে। মানে আনুমানিক কি মনে করতেছেন যে আপনার 100 পিস গাছে কত টাকার মতো কুল বেচা কেনা হতে পারে? তা এখন যদি 70 টাকা 80 টাকা হয় তাহলে তো 3000-3200 টাকা মণ। তো সেখানে যদি 2000 টাকা মণ হয় তাহলে 1,60,000 টাকা। 1,60,000 টাকা হয়ে যাবে। তো এখানে মনে করেন যে আপনার এই যে 100 পিস গাছ আপনি রোপণ করলেন, এখানে আনুমানিক আপনার খরচ কেমন টাকা আসছে? খরচ আনুমানিক 10,000 টাকাও না। এই যে চারাগুলো না আনছিলেন, এটা আসলে মানে কি বাড়ি তৈরি না? এটা হচ্ছে আমি ওই শীত থেকে চারা নিয়েছিলাম, রজনীগন্ধা নার্সারি, পাইকগাছা। আচ্ছা, ওনার নাম হচ্ছে আপনার ওই সুকনাথ। আচ্ছা, ওই থাই আপেলের চারা উনি আমার দিয়েছে, আর পরে বাগান করেছে সেও চারা সেই দিয়েছে। আচ্ছা, তা এখন এখানে কেমন টাকা ইনভেস্ট হয়েছে এই 2 বছরে? 2 বছর আমার গড়ে মিলে 15,000 টাকাও ইনভেস্ট হয়নি। নিচে তো মাছ হয় নাকি? হ্যাঁ, নিচে মাছের চাষ আছে। আর উপরে আপনার অনেকে দেখা যায় সবজি লাগে, আপনি সবজি না লাগিয়ে এটা কুল লাগাচ্ছেন, এর কারণটা কি? সবজিতে অনেক খরচ, অনেক জোন লাগে, আর এতে মানে কুল চাষে জোন খরচ কম, খরচও কম। আচ্ছা, সারা বছরের ট্রিটমেন্ট হিসাবে মানে সারা বছর ট্রিটমেন্ট হচ্ছে, এর বেশি কোনো রোগ নাই। ছত্রাক রোগ আর কিছু 3 বার সার দিলে যথেষ্ট। ছত্রাক আর কিছু পোকা যখন মানে ফুল ধরে সেই সময়। সার হিসাবে এখানে কি দেওয়া হয়? সার হিসাবে প্রথম যে সময় লাগাইছিলাম 1 কেজি ভার্মি কম্পোস্ট দিয়ে লাগাইছিলাম, তারপরে ফসফেট, পটাশ, বোরন, দস্তা সব কিছু দিয়ে বছরে 3 বার করে আমি একটা ডোজ দিই। সে 3 বার ডোজ দিলে হয়ে যায়। আচ্ছা, আর ফুল আসার পরে ছত্রাকগুলোকে বেশি ব্যবহার করতে, ফুল যাতে নষ্ট না হয়ে যায়। তারপরে ফ্লোরা দিয়ে ব্যবহার করলে ফুল ফলটা ঝরে কম। এটা হচ্ছে। আচ্ছা, এখন তো বাজারে এই কুলটা আপনি উঠাচ্ছেন, বললেন যে একদিন আর কি উঠানো হয়েছে, আর লাস্ট মানে এখন ফার্স্ট আর কবে উঠানো হবে? এই সপ্তাহের ভিতরে কুল এখন প্রতিনিয়ত উঠানো হবে। এখন প্রতিনিয়ত উঠানো। এখন তো পাকা শুরু। এটা আসলে বিক্রি হচ্ছে কোথায়? এটা খুলনা বড় বাজার হচ্ছে। বেচা বিক্রি কোনো সমস্যা নেই, মানে পার্টি অনেক, কুল তো দিয়ে পারা যাচ্ছে না, এরকম অবস্থা। অনেক পার্টি, যত দিবেন তত মনে হয় বিক্রি হয়। আপনার এই এরিয়াতে আপনি শুধু কুল চাষ করছেন না? হ্যাঁ, আমার এরিয়াতে শুধু আমি কুল চাষ করছি। আগেও আমার কুল চাষ ছিল। আচ্ছা, আমি কুল চাষটা ছেড়ে দিচ্ছি না এই জন্য যে জোন খরচ কম, লেবার লাগে না, আর অল্প পরিশ্রমে অধিক লাভ। আচ্ছা, আগে যেটা ছিল সেটা কি প্লেন জমিতে ছিল নাকি এরকম? এটাও গেরে পাড়ে ছিল। আপনার নিচে কি এখানে লবণ জল নাকি? না, এখানে মিষ্টি জল। এখানে গলদা চাষ হয়, আমাদের এখানে গলদা চিংড়ির চাষও ভালো। আচ্ছা, নিচে যদি লবণ জল হতো তার উপরে কি আপনার কুল চাষ সম্ভব ছিল? লবণ জলও কুল চাষ হয়। নতুন যদি কেউ আপনার এই কুল চাষে আসতে চায়, মনে করেন যে কারোর এরকম জায়গা আছে, প্লেন জমি হোক কিংবা ঘেরের ভেড়ি হোক, তার উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? পরামর্শ আসলে ফল চাষে লাভ বেশি। যে যাই বলুক না কারণ সবজি চাষে লাভ তেমন না, তত ফল চাষে লাভ বেশি। মানে আপনার ভাষ্য হচ্ছে যদি কারোর জমি থাকে তার মানে সে কি ফল চাষই করবে? হ্যাঁ, ফল চাষই করা আমার যুক্তি আছে এটাই। কারণ ফল চাষ আমি আজ 8-10 বছর আমার ফল চাষ। তো ফল চাষ আসলে লাভজনক। এটা আমি মানে এর আগে আপনার আর কি ফল আছে? আমার ড্রাগন আছে। আচ্ছা, তারপরে আপনার এই সুই চাষ আছে। সুই তো ফলের ভিতরে না, সুই ফলের ভিতরে না, ড্রাগন চাষই আমার প্রথম আছে। ড্রাগন দিয়ে শুরু।
তারপরে তারপরে আপনার ওই ছিল ট্যাং ফল ছিল আমার, আচ্ছা তারপর পেপিনো মিলন, অনেক ফল, মানে নতুন নতুন ফল পাইলে আমি চাষ করে দেখি আসলে বাজারজাত যেটা ফল আমি সেটা ধরে রাখি। আচ্ছা, এই কুল চাষ এখন তো আপনার আছে 100 পরিমাণ গাছ, আপনি কি পরবর্তীতে বাড়াবেন? না, 100 গাছ আছে, 500 করে, ও, আরো 400 গাছে ফল আছে। এখানে হচ্ছে এখানে 100, 100 আর এক এছাড়া বাগানে আরো আছে 400, বাগানে 400। আরো বাগানে 400 আছে। সেটা আছে 7 মাস বয়স, কিন্তু তাও 10-15 কেজি নিচে ফল নেই, সে গাছ ভেঙে পড়ে যাচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, তো ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। প্রত্যেকের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে ফল খান ফল, এ ফল বিফলে যাবে না। আমাদের মানব দেহে যেমন শাক সবজি মাছ মাংসের প্রয়োজন আছে, পাশাপাশি কিন্তু ফলেরও খুবই পরিমাণ প্রয়োজন। এক্ষেত্রে আমাদের বেঁচে থাকতে গেলে অবশ্যই কিন্তু ফল খেতে হবে। আর সিজনাল ফল, প্রত্যেকটা ফলে কিন্তু আপনার উপরওয়ালা এমন একটা সিজনে এমন এক ফল সৃষ্টি করেছে যেটা আমাদের মানব শরীরের জন্য কিন্তু অত্যন্ত উপকারী। এই জন্য আমাদের সিজনাল ফল কিন্তু অবশ্যই খেতে হবে। দর্শক, আমরা এখানে কথা বলতেছিলাম আপনার কৃষক রফিকুল ভাইয়ের সাথে। উনি কিন্তু বেশ কয়েক বছর হচ্ছে আপনার ড্রাগন চাষের সাথে জড়িত এবং পাশাপাশি এখন এই যে কুল চাষের সাথে সম্পৃক্ত। উনি প্রায় আজকে 2 বছর। তো আজকে আমরা ওনার এই জমিতে আসলাম। এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনার খুবই সুন্দর কিন্তু আপনার কুলের চেহারা, অলরেডি কিন্তু বাজারও বেচা বিক্রিও কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো ওনার ভাষ্যমতে যেটা আমরা শুনলাম, কুল চাষ অবশ্যই একটি কম খরচ এবং অনেক লাভজনক একটা ফসল। এক্ষেত্রে কিন্তু আমরা আমাদের বাড়ির আঙ্গিনায় কি আশেপাশে কোনো এরকম প্লেন জমি হোক কিংবা ঘেরের ভেড়ি হোক, সেখানে কিন্তু অবশ্যই আমরা কুল চাষটা করতে পারি। দর্শক, আজ এই পর্যন্তই। যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন, আমাদের ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।